হ্যালো, কে আছেন, কোন জায়গা থেকে আছেন, জানিয়ে ফেলুন আপনার কথাগুলো আপনার প্রিয় অভিনেতাকে। এই সত্যি তো লিসেনারদের কল কাটা হয় না, তাই না? জি আপু, আপনি একদমই ঠিক বলেছেন। আপনি নিশ্চিন্তে আপনার মনের কথাগুলো বলতে পারেন। আমি ইস্যুর হোস্ট রাফসানকে নিয়ে বলতে চাই। রাফসানের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে। আপু, আপনি সবকিছু নিশ্চিন্তে বলতে পারেন। তুমি আর কত প্রেম করবে রাফসান? কি বললেন আপু? রাফসান ভাই প্রেম করে? হ্যাঁ, সে আর্জিং করে সুন্দর সুন্দর কথা বলে মেয়েদেরকে পড়ে আর তারপর তাদেরকে ধোকা দেয়। আপনি এত সবকিছু কিভাবে জানেন? কারণ সে আমাকেও ধোকা দিয়েছে। আমার সাথে প্রেম করেছে, এরপর যখন জানতে পেরেছে আমি গরিব ঘরের মেয়ে, তারপর আমাকে ধোকা দিয়ে চলে গেছে। ঠিক আছে আপু, আর কিছু বলতে হবে না। আর রাফসান ভাই, আমি আপনাকে খুব ভালো মনে করছি। যদি জানতাম যে এমন কোনো ঝামেলা হবে তাহলে কখনোই আমি আসতাম না। মিরাজ ভাই, এটা সম্পূর্ণ একটা প্র্যাঙ্ক ছিল, এরকম কোনো কিছু কিন্তু সত্যি না, শুধুমাত্র দুষ্টুমি করা হচ্ছে আমাদের সাথে। কিসের প্রেম? থ্যাংক ইউ। কিরে, কোথায় গেলি? লেজ কাটা ইঁদুরের মতো লুকিয়েছিস কোথায়? রাফসান ভাইয়া, কি হয়েছে? তোমার নাতনি আমার লাইফ সাথে কল দিয়ে যত উল্টাপাল্টা কথা বলছে। কি বলেছে? ফোন করে বলেছে যে আমি নাকি অন্যান্য মেয়েদের সাথে প্রেম করে বেড়াই। তোমার নাতনির সাথে নাকি আমার বিয়ে হবার কথা। আমি তো ঠিক করে রেখেছি তোদের বিয়ে দেবো, এরপর তো তোরা স্বামী স্ত্রী। তোমার ওই নাতনিকে বিয়ে করে আমি মরবো নাকি? গেল কোথায়? লেজ কাটা ইঁদুরের মতো গর্ত দেখিয়েছিস, তাই না? বের হ। না, আমি করবো না। আমি বেরোলে তুমি আমাকে মারবা। ওই দেখ তেলা পোকা। আস্তে আস্তে এমন কেন করলি? দাদি, তোমার নাতনিকে ছাড়তে বলো কিন্তু। আজকে নানিও না আমার হাত থেকে তোরে বাঁচাইতে পারবে না।